হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকে হলো লেজি ডে। আমি একদমই রান্না করিনি, খুবই কম রান্না করেছি। চলো দেখতে থাকি শেষ পর্যন্ত। তো এই যে আমি মসুরির ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। মসুরির ডালটাতে আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখানে টমেটো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে নিয়ে নিয়েছি। এগুলো এখন কাটবো আমি একটা একটা করে। সবার প্রথমে আদাটাকে পিস করে নিয়েছি। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা তেমন একটা ভালো নেই। আর ঘুম থেকে উঠে প্রচুর লেজি লাগছে, তাই আজকে তেমন একটা রান্না করিনি। আর এইভাবে ভিডিও করছি কারণ আমি ভেবেছিলাম আমি একটা মিনি ব্লগ বানাবো, কিন্তু আসলে আমি আর সেটা বানাইনি। আমি একটা লং ব্লগই বানিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নাও। আদাগুলো হয়ে গেলে তারপরে রসুনগুলো ছাড়াবো এবং তারপরে আরও সব কিছু ছাড়িয়ে নেব, কিন্তু তোমাদের আর দেখায়নি, একবারে তোমাদের দেখাচ্ছি। হলে মিক্সিতে আমি ভরছি, আর্ধেক পেঁয়াজ লেগেছে আর দুটো টমেটো, 5-6টা মতো লঙ্কা। এই লঙ্কাতে খুব ঝাল আছে, তো তোমরা যে তোমাদের অনুযায়ী ঝালটা নেবে। আর 8-10টা মতো রসুন কোয়া আর 1 ইঞ্চি মতো আদা মতো লাগবে। তো এইবার এগুলোকে পেস্ট করে নেব। তার মাঝখানে দেখে নাও ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এইবার ডালটাকে আমি নামিয়ে নেব আর ডালের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল আর সেটাকে ভালো করে মিশিয়ে নেব। ওই 1 চামচ মতো সর্ষের তেল আমি দিয়েছি এর মধ্যে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার মশলা করা হয়ে গেছে, মশলাটা খুবই ভালোভাবে পেস্ট হয়েছে। তো এবার একটা বাটিতে ঢেলে নেব মশলাটাকে। তার মধ্যে দিয়ে দেবো একটু টক দই, 2 চামচ মতো টক দই দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে জিরে আর ধনে আমার একসাথেই গুঁড়ো করা থাকে, তো সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিলাম একটু সামান্য নুন। তারপরে এর মধ্যে দেবো হলো তন্দুরি মশলা। তারপরে ভালো করে মিক্স করে নেব। তো এবার মনে হচ্ছিলো যে একটুখানি চটপটা করা দরকার, তার জন্য আর একটু রেড চিলি সস দিয়ে দিলাম। তো তোমরা যদি দিতে চাও তো দিতে পারো, নইলে এটা পুরোটাই অপশনাল। তারপরে ভালো করে মিশিয়ে নেব। এবার পমফ্রেট মাছগুলো, মানে যেগুলো আমি রোস্ট করব, সেগুলোকে একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত থাকে। একদম ছুরি দিয়ে পেটগুলোকে একদম 3-4 ভাগ করে চিড়ে নিচ্ছি। তারপরে ওর উপর দিয়ে মশলাগুলো দিয়ে, যে মশলাটা আমি বানালাম সেই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পারলে হাত দিয়ে মাখিও, আমি হাত দিয়ে মাখাইনি, আমি চামচ দিয়ে মাখিয়েছি, কারণ আমার হাত খুব জ্বলে আর খুব ভয় লাগে আমার এই লঙ্কা। তো যাই হোক, আর মেয়েকেও গায়ে হাত দিতে হয়, তার জন্য আমি হাতটা লাগাইনি। তো তোমরা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত 8 ঘন্টা রাখতেই হবে। তারপরে ওটাকে আমরা মাইক্রোওভেনে দেবো। আর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়েছি, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। মাইক্রোওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি দিলাম হলো কনভেকশনাল টার্ন গ্রিল রোস্টেড মোডে 15 মিনিটের জন্য। তারপরে আমি 15 মিনিট পরে যখন ওটা খুললো তখন দেখলাম যে অনেকটা জল বেরিয়ে গেছে মাছগুলো থেকে। তো সেগুলোকে আমি পাল্টে দিলাম। পাল্টে দেওয়ার পরে আবার 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসেই আমি 20 মিনিটের জন্য দিলাম আবার বেকড হতে, মানে রোস্ট হতে। তো তারপরে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট রোস্ট হয়েছে, একদম কালো কালো একদম পুড়ে পুড়ে গেছে। মানে রোস্ট মানেই তো এইটাই যে পুড়ে পুড়ে যাবে, লাল লাল একদম হয়ে যাবে। তো টেস্টও একদম অসাধারণ হয়েছিল। উপর দিয়ে যদি লেবু ছড়িয়ে নেওয়া যায় তাহলে একদম পারফেক্ট। তো এবার আমি ভাতটা বেড়ে নিয়েছি। ভাত, একটা মাছ রোস্টেড, আর সঙ্গে ছিল সেদ্ধ ডাল, লঙ্কা আর লেবু। ব্যাস এইটাই ছিল আমাদের লাঞ্চ। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো। তো এইটুকুই ছিল আমার ভিডিওটা আজকের মতো। টাটা।